কি বলেছি সবাইকে মনে থাকবে তো? শুধু প্রসাদ খেলে হবে না, কিন্তু শুভর জন্য ঠাকুরের কাছে প্রার্থনাও করতে হবে। ঠাকুরকে বলবে যেন শুভ দাদাকে তাড়াতাড়ি ভালো করে দেয়। ঠিক আছে দিদি। মা সুপর্ণা, তুমি একেবারে স্ট্যান্ড ফ্যান নিয়ে চলে এসেছো। তুমি শুভর জন্য কত ভাবো না? ওমা, ভাবতে তো হবেই, আর আমি ভাববো না তো কে ভাববে? দেখো, শুভ হাসপাতাল থেকে ফিরে এসে গরমে এরকম হাঁসফাঁস করবে, আর আমি কি পাখার তলায় বসে শান্তিতে থাকতে পারবো বলো? তাই তো নিয়ে চলে এলাম। আরে বাবা, এই দিকটা ঘোরাও, তবে ছেলেটার গায়ে হাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ। এই সুপর্ণা, এই তুমি আগে থেকেই জানতে যে আমাদের ফ্যানটা খারাপ? আমি তো তোমাদের সব অসুবিধার কথা জানি বৃষ্টি, শুধু জানতে পারি না শুভর মনের কথা। আচ্ছা ভাই, তুই কিছু খাবি তো? আমি পরোটা রুটি কিছু একটা বানিয়ে আনছি। না 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 দিদি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তো শুভর জন্য জুস বানিয়ে রেখেই এসেছি। আচ্ছা শ্রীপর্ণা, আমি কি তোমাকে এসব করতে বলেছি? কেন রে শুভ, ওর মন চেয়েছে, কেন ওকে বাধা দিচ্ছিস? আর এই সময় তো একটু ফলের রস টস খাওয়া ভালো, তাহলে তো তোর শরীরটাও ঠিক হয়ে যাবে। বাধা দিস না বাবা। আমি যে কেন শুভর জন্য এত করি কাকিমা, শুভ যদি সেটা বুঝতো তাহলে তো এসব বলতোই না। শোনো না, বলছি তুমি একটু বসো, আমি চট করে যাবো আর আসবো। আসছি আমি, আসছি। হ্যাঁ রে, তোর পায়ে ব্যথা করছে? তুই পাটা তুলে বস না বাবা। দাঁড়া, আমি তুলে দিচ্ছি। সাবধানে বাবা, আস্তে, দাঁড়া। ঠিক আছে, আমি করে নেব। না ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ রে, তোর অসুবিধা হলেও তুই মুখ ফুটে কিছু বলিস না কেন রে? হ্যাঁ, বলবে কি করে বলো? ওর কষ্ট দেখলে তো আমরা কষ্ট পাবো, তাই ও কষ্টটা হাসি মুখে হজম করে, ভালো থাকার ভান করে। মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, চুপ কর। কতটা ঠিক আছিস আমরা বুঝতে পারছি। শুভ, তোর এত কষ্ট, তবু তুই মুখ বুঝে সব সহ্য করিস কেন? কষ্ট পাওয়াটা তো জীবনের একটা অংশ বাবা, সেটা নিয়ে এত হাউতাস করলে চলবে? হাসি মুখে কষ্টটাকে জয় করার নামই তো জীবন। এই নাও, দেখি এই নাও, খাও। আমার এখন খেতে ইচ্ছে করছে না, একদম রেখে দাও। এই, তুমি আমাকে দাও তো দেখি। এবার তোর ভালো লাগতে বাধ্য। খা, আমি বলছি খা। কেমন আছেন? ঈশ্বরের আশীর্বাদে আমি তো ভালো আছি ঠাকুর মশাই। আমার ছেলেটা, তাই ওর জন্য একটু পুজো দিতে এলাম। বেশ, তা আপনার ছেলের নাম গোত্র বলুন। নাম শুভজিৎ অধিকারী, রাক্ষসগণ সিংহ রাশি, আলিম্বান গোত্র। তা আজকে কি আপনার ছেলের জন্মদিন? কই না তো। আসলে কিছুক্ষণ আগে একজন মেয়ে পুজো দিতে এসেছিল, এবার সে যার নামে পুজো দিল তার নাম আর আপনার ছেলের নাম একই, সেই জন্য বলছিলাম। কিছুক্ষণ আগে শুভর নামে পুজো দিয়েছে। কে দিল? শ্রীপর্ণা নাকি অন্য কেউ? এই নিন আপনার প্রসাদ। হ্যাঁ, কি বলেছি সবাইকে মনে থাকবে তো? শুধু প্রসাদ খেলে হবে না, কিন্তু শুভর জন্য ঠাকুরের কাছে প্রার্থনাও করতে হবে। ঠাকুরকে বলবে যেন শুভ দাদাকে তাড়াতাড়ি ভালো করে দেয়। ঠিক আছে দিদি। দিদি, আমার মায়ের খুব শরীর খারাপ, তুমি কি আমার মায়ের জন্য একটু প্রসাদ দিতে পারবে? আমিও মাকে বলবো শুভদার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে। এই নাও তোমার মায়ের জন্য প্রসাদ। তবে তুমি প্রার্থনা করবে শুভর জন্য, আর আমি প্রার্থনা করব তোমার মায়ের জন্য, ঠিক আছে? ঠিক আছে দিদি, তুমি খুব ভালো।
শাওন মা ওর মায়ের আদর ভালোবাসা পেয়ে বড় হয়নি, এমনকি নিজের মাকে চেনেও না। কিন্তু ঈশ্বরের কি পরিকল্পনা, শাওনকে একেবারে তার মা নন্দিতা দেবীর মতন করে গড়ে তুলেছেন। এতগুলো মেল তো আমি উত্তর করতে পারবো না। প্রশান্ত, স্যার। তুমি এগুলো ভালো করে চেক করবে এবং ঠিক ঠিক উত্তর করো, কেমন? ওকে স্যার। ফাইলগুলো সই করা হয়ে গেছে, নিয়ে যাও। ওকে স্যার। বীরু, হুম, তোর সঙ্গে খুব জরুরি একটা কথা ছিল। বল না, বস। আমি জানি না যে কথাটা আমি বলবো তুই সেটা কেমন ভাবে নিবি, কিন্তু এটুকু বলতে পারি যে এটা আমাদের পরিবারের জন্য খুব ভালো। আচ্ছা, তুই এত হেজিটেট করছিস কেন? সেরকম হলে কিচ্ছু বলার দরকার নেই। তুই এই পরিবারের জন্য যা করবি সেটা যে ভালোর জন্য করবি সে বিশ্বাস আমার আছে। আচ্ছা, এই পরিবার নিয়ে তোর কোনো সিদ্ধান্তে আমি কখনো কোনো আপত্তি করেছি? না না না, কখনো না। কথাটা আসলে শাওনের বিয়ে নিয়ে। এ নিয়ে আমি কি বলবো বলতো? এ বিষয়ে আমার যা বলার তা তো আগেই বলেছি। দেখ, শাওনের বিয়ে নিয়ে তুই যা ঠিক করবি সেটাই হবে। এ বিষয় নিয়ে আলোচনা করার ধৈর্য, মানসিকতা কোনোটাই আমার নেই। হ্যাঁ, আমি জানি বীরু, আর ধৈর্য না থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমি তোকে রিকোয়েস্ট করছি আমার কথাগুলো একটু ধৈর্য ধরে তুই শোন। হ্যাঁ দেখ, শত হলেও শাওন তো আমাদের বাড়ির মেয়ে, আমাদেরই তো মেয়েও নাকি। ওর ভালো মন্দ, ওর ভবিষ্যতের কথা এগুলো তো আমাদেরই ভাবতে হবে। আমি মানছি শাওন ফাইনাল ইয়ার দিয়েছে, কিন্তু ওর ছেলে মানুষে একেবারেই যায়নি বীরু। ভুলভাল কাজ করে ফেলে, তোকে কষ্ট দিয়ে ফেলে, তুই রেগে যাস। ওর জন্য তোকে অনেকবার মাথা নত করতে হয়েছে, আমি জানি সেটা। আমরাও তো অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দেখ কোনো লাভ তো হয়নি। আর আমরা তো বাড়ির লোক, আমরা তো বোঝার চেষ্টা করবই, তাই না? কিন্তু বাইরের কেউ, বাইরের লোক, তারা কেন বুঝবে বল? আর ওরা যে বুঝবে এটা আমরা এক্সপেক্টই বা কেন করবো? দিদি, তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। আমি বলছি যে একেবারে অচেনা বাইরের কোনো ছেলে শাওনের জন্য না দেখে আমরা যদি এমন কাউকে দেখি যে আমাদের অনেকটা কাছের, মানে যে শাওনকে অনেক দিন ধরে দেখছে, ওকে জানে, চেনে, ব্যাপারটা বুঝবে। মানে ধর শাওন ছেলে মানুষই করে ফেললো, কিছু একটা করে ফেললো, ও শাওনকে অপমান করবে না, ওকে কষ্ট দেবে না, ভবিষ্যতে ভালো রাখবে, শাওনকে ভালোবাসবে, ওকে বুঝবে, এটাও তো আমাদের দেখতে হবে, তাই না? আর এমন একটা ছেলে বিশেষ করে যে তোকে, আমাকে, আমাদের এই গোটা পরিবারের ব্যাপারটা খুব ভালো করে জানে, সেটা ভালো হবে না?